চিকেন মোগলাই বানাবো, তার জন্য প্রথমে ময়দাটা মেখে নেব। তা এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। ময়দা নিয়ে নিলাম। এবার এর মধ্যে লবণ দিয়ে দেব, সামান্য অল্প একটু চিনি দিয়ে দেব, দিয়ে প্রথমে শুকনোটা একটু মিশিয়ে নেব এভাবে। মিশিয়ে নেওয়ার পরে এখানে সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে আরও মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মাখতে হবে। এরকম করে নিয়ে এরকম করে মিশিয়ে নিতে হবে, ঝুরঝুরের মতো করে নিতে হবে মাখিয়ে। সবটা মাখিয়ে নিয়েছি। এবার এটাকে মুঠি করে দেখতে হবে। এরকম মুঠি হলে, এরকম ভেঙে গেলে তাহলে ময়দাটা পরিমাণগুলো সব ঠিকঠাক নেওয়া হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা নরম সব ডো বানিয়ে নিতে হবে। ময়দাটা পুরো মাখা হয়ে গেছে। এবার এর উপর দিয়ে অল্প একটু তেল দিয়ে দেবো, দিয়ে এটা 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তার জন্য একটা কড়াই বসিয়েছি আর এখানে তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, এবার সব মশলাগুলো এক একে দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দেব। সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু এভাবে নাড়িয়ে নেব মশলার সঙ্গে। এবার চিকেনটা, এখানে চিকেন গ্রেট করে রেখেছি, চিকেনটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে 2-3 মিনিট এভাবে কষে নেব। এবার মিক্সিতে জল দিয়ে জলটা দিয়ে দেব, দিয়ে মিডিয়াম আঁচে এটা 2-3 মিনিট ধরে এভাবে খুব ভালো করে কষিয়ে দেব। এটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। মোগলাই তো ডিম দিতেই হবে, তার জন্য 2টো ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে এই বাটির মধ্যে ফাটিয়ে নেব। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, গোলমরিচ পাউডার দেব, এবার পেঁয়াজ কুচি দেব আর কাঁচা লঙ্কা কুচি দেব। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। নিয়ে ময়দাটা একটু ভালো করে একটু মেখে নেব। এবার এটা ডো করে নেব। চারটে ডো করে নিয়েছি। তা এর জন্য প্রথমে এখানে তেল দিয়ে দেবো। বড় করে বেলতে হবে তো, তাই এখানেই বেলতে হবে। এবার খুব বড় করে বেলে নেব।
খুব বড় করে পাতলা করে বেলতে হবে। এবার এখানে পুরটা দিয়ে দেব। প্রথমে চিকেনটা দেব, উপর দিয়ে ডিম দিয়ে দেব। এবার এটাকে সাইড দিয়ে এভাবে মুড়ে নেব। প্রথমে এভাবে মুড়বো, এইভাবে প্রত্যেকটা বেলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। পিঠটা উল্টে দেব। এবার বাকিগুলো এভাবে ভেজে নেব। একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পিস করে দেখাচ্ছি। টমেটো কেচাপ দিয়ে সার্ভ করলাম। এর সঙ্গে আলুর তরকারি দিলে হয়, যেহেতু চিকেন মোগলাই পরোটা করি তার জন্য আমি এখানে টমেটো কেচাপ দিয়েই সার্ভ করলাম।